ঈদের দিন এবং ঈদের পরের দিন 2 দিন ছুটি থাকার পরে গতকালকে থেকে কিন্তু শুরু হয়েছে এই উত্তরবঙ্গের যে অয়েল ডিপো আছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে, সেখান থেকে কিন্তু তেল বিপণন কার্যক্রম এবং গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আসলে এই তেল বিপণন কার্যক্রম চলছে। এবং জানিয়ে রাখি যে বাঘাবাড়ি যে অয়েল ডিপোটা আছে এইখান থেকেই কিন্তু উত্তরের 16 জেলা এবং ময়মনসিংহ বিভাগের 4টি জেলা, মোট 20টি জেলার কিন্তু তেল সরবরাহ হয়ে থাকে। পদ্মা, মেঘনা এবং যমুনা তিনটারই কিন্তু তেল সরবরাহ এখান থেকে হয়ে থাকে। তবে যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে সেই তুলনায় কিন্তু আসলে পাম্প মালিক এবং ফিলিং স্টেশন যে কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু বলছেন যে সেটা অনেকটাই অপ্রতুল, তাদের চাহিদার তুলনায় কিন্তু আসলে তেল সরবরাহ করা হচ্ছে না। তবে এখানকার যারা ডিপো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু আসলে আমাদের সঙ্গে সবাই কথা বলতে। তবে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু যেমনটা জানিয়েছেন যে আসলে এই বাঘাবাড়ি অয়েল ডিপোতে গতকালকে 23শে মার্চ, মানে 2 দিন ছুটি থাকার পরে প্রথম যেদিন ছিল সেই গতকালকে কিন্তু এখান থেকে আসলে পদ্মা, মেঘনা এবং যমুনা এই তিনটারই কিন্তু আসলে যে তেলগুলো এখান থেকে লোড হয়ে গিয়েছে, বিপণন হয়ে গিয়েছে উত্তরের 16 জেলা সহ মোট 20টি জেলায়। সেইখানে কিন্তু আসলে গতকালকে শুধু অকটেন এখান থেকে বিপণন হয়েছে 67,500 লিটার আসলে। এবং এর বাইরে পদ্মার অকটেন এবং পদ্মার আসলে পেট্রোল কিন্তু বিপণন হয়েছে 1,10,000 লিটার এবং ডিজেল বিপণন হয়েছে 7,48,000 লিটার। এবং এর বাইরে আসলে যমুনার কিন্তু অকটেন এখান থেকে বিপণন হয়েছে গতকালকেই 42,500 লিটার এবং পেট্রোল বিপণন হয়েছে 1,63,500 লিটার এবং ডিজেল কিন্তু বিপণন হয়েছে প্রায় 7,31,000 এই পরিমাণ। এবং এর বাইরে আসলে মেঘনা যেটা রয়েছে সেই মেঘনারও কিন্তু এখান থেকে গতকালকে অকটেন বিপণন হয়েছে 33,000 লিটার, বিপরীতে পেট্রোল কিন্তু বিপণন হয়েছে 1,14,500 লিটার এবং ডিজেল বিপণন হয়েছে 6,65,000। সব মিলিয়ে কিন্তু আসলে গতকালকে যেটা বিপণন হয়েছে এখান থেকে পদ্মা, মেঘনা এবং যমুনা তিনটি মিলিয়ে অকটেন কিন্তু বিপণন হয়েছে 1,43,000 লিটার, পেট্রোল বিপণন হয়েছে 3,88,000 লিটার এবং ডিজেল বিপণন হয়েছে 21,44,000 লিটার। এর বিপরীতেও কিন্তু আসলে এখন পর্যন্ত যারা পেট্রোল মালিক যারা আছেন এবং পেট্রোল কর্তৃপক্ষ, যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এবং পাম্প মালিক যারা আছেন তারা কিন্তু বলছেন যে আসলে বাজারে যে চাহিদা তৈরি হয়েছে এবং এখন ইরিগ্রেশন চলছে সেই তুলনায় আসলে ডিজেল, পেট্রোল এবং অকটেনের যে চাহিদা তৈরি হয়েছে, যেহেতু তার উপরে 2 দিন বন্ধ ছিল সেই চাহিদা অনুযায়ী পাচ্ছেন না এবং এর ফলে কিন্তু অনেক পাম্পই কিন্তু আসলে তেল দিতে পারছেন না বা দিচ্ছেন না, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং এই পাম্পগুলোতে কিন্তু প্রায়ই কিন্তু আসলে যারা আছেন পাম্প কর্তৃপক্ষ এদের সঙ্গে কিন্তু আসলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন অনেকেই, অনেক পরিবহন, বিশেষ করে 2 চাকার যে বাহনগুলো আছে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলের যারা চালক আছেন তারা কিন্তু প্রায়ই দেখছি আমরা যে ফিলিং স্টেশন কর্তৃপক্ষদের সঙ্গে কিন্তু একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। আমরা সকালেও কিন্তু সিরাজগঞ্জে কয়েকটি ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি, তারা কিন্তু বলছেন যে আসলে গতকালকে তারা যে তেলটা পেয়েছিলেন সেই তেলটা গতকালকে সন্ধ্যার মধ্যেই কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এবং এর বাইরে কিন্তু আসলে তারপর থেকে তেল দিতে পারছেন না এবং আজকে তারা আবার তেল নেবেন এবং তারপরে কিন্তু তেল দেওয়া আসলে শুরু করবেন। কিন্তু একটা প্রশ্ন কিন্তু অনেক জায়গা থেকেই রয়ে যাচ্ছে যে আসলে বাইরে খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে, সেই খোলা বাজারে তেলগুলো আসলে কোথা থেকে আসছে, এই একটা বড় প্রশ্ন রয়ে গিয়েছে। আমাদের অনেক প্রশ্ন ছিল এই ডিপো কর্তৃপক্ষের কাছে, কিন্তু আসলে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি, তাদের সঙ্গে ভিতরে যাওয়ার এবং কথা বলার কোনো অনুমতি মেলেনি। তবে শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু আসলে জানিয়েছেন যে যে পরিমাণ মজুত আছে আরও চলবে, ওনার হিসাবে কিন্তু এখন পর্যন্ত মানে অর্থাৎ গতকালকে যে তেলটা বিপণন হয়েছে, গতকালকে তেল বিপণনের পরেও কিন্তু আসলে 1,67,52,000 উপরে লিটারের উপরে কিন্তু তেল এখনও মজুদ রয়েছে এই ডিপোতে। এর বাইরেও কিন্তু আসলে আমরা ডিপোর অন্যান্য অনেক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কিন্তু আনঅফিসিয়ালি কথা বলে যতটুকু জানতে পেরেছি যে ঈদের ছুটির মধ্যেই এই বাঘাবাড়ি ডিপোতে 10 থেকে 11টি তেলবাহী জাহাজ এসেছিল এবং ছুটি থাকার কারণে, যেহেতু 2 দিন বন্ধ ছিল, সেই ছুটি থাকার কারণে কিন্তু সেই জাহাজগুলো সেই মুহূর্তে আসলে আনলোড করার সুযোগ হয়েছিল না এবং সেগুলো কিন্তু আসলে গতকালকে থেকে আনলোড কার্যক্রম শুরু হয়েছে। তবে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি যে পরিমাণটা দিয়েছেন মজুতের, যে 1,67,52,000 লিটার তেল মজুত আছে, সেই মজুতটা আসলে যে জাহাজগুলো এসেছে সেই জাহাজের তেল সহ নাকি সেই জাহাজের বাইরের তেল আসলে আগে থেকে মজুদ আছে এটা কিন্তু উনি নিশ্চিত করতে পারেননি। সব কিছু মিলিয়ে তবে কর্তৃপক্ষ কিন্তু বারবারই বলছেন যে আসলে চাহিদার তুলনায়, মানে যেটা স্বাভাবিক চাহিদা তার তুলনায় কিন্তু আসলে গ্রাহক পর্যায়ে যারা একটু অনেকটাই অসচেতন, তার কারণে তারা একটু চাহিদাটা বেশি তৈরি করছেন এবং যার ফলে আসলে যে ফিলিং স্টেশনগুলো আছে সেই ফিলিং স্টেশনগুলোতে অন্যান্য সময় যে চাহিদার তুলনায় একটু চাহিদার পরিমাণটা কিন্তু বেড়ে গিয়েছে।